হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু মাছ বাজার থেকে মাছ নিয়ে এলাম। এখানে প্রায় 1 কিলো মাছ নিয়ে আসি। আর মাছগুলো এবার একটা আমার গামলার মধ্যে ঢেলে নিলাম। আর দেখো বন্ধুরা, মাছের মধ্যে কিন্তু অনেক ডিম রয়েছে। এবারে চলে এলাম কুয়ার পাড়ে। কুয়ার পাড়ে এসে জল পাম্প করলাম। যেহেতু আমাদের কিন্তু মোটর নাই, তাই আমরা টিউবওয়েলের জলে খাই আর পাম্প করে নিয়ে নিলাম। মাছগুলো আমি এক এক করে ধুয়ে নামিয়ে নিলাম পাত্রের মধ্যে। তো বন্ধুরা দেখো, মাছে কিন্তু অনেক নোংরা থাকে, তাই ভালো করে ধুয়ে না নিলে হবে না। আর অলরেডি কিন্তু আমার মাছ ধোয়া হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, এবার মাছের জলটা আমি অন্য জায়গায় ফেলে দিয়ে চলে এলাম। তারপর আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু মাছ তো অন্তপক্ষে 5 থেকে 6 বার ধুতে লাগে। মাছ ধোয়া হয়ে গেছে। এবারে চলে এলাম রান্নাঘরে গামলাটা রেখে দিলাম। তারপর আমি কড়াইটা উনানে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরা আর কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। জিরা কাঁচা লঙ্কাটা ভেজে নিলে বাটতে খুবই সুবিধা হয়। আর এদিকে আমি মাছটা কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা দিয়ে একটু গরম করে নিয়ে এবারে আমি মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। তারপরে একটু পরে আমি উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি। আমার বর যেহেতু পোড়া ভাজা খায়, তাই আমি মাছগুলোকে কোড়া কোড়া করে ভেজে নিব, হালকা ভাজবো না। আর হালকা ভাজা মাছটা আমার খেতে ভালো লাগে, কিন্তু বাড়ির সবাই পোড়া ভাজাই খায়। তো বন্ধুরা, আমি প্রথমবার এগুলোকে আগে নামিয়ে নেব একটা থালার মধ্যে। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছের পিসগুলো নামিয়ে নিচ্ছি। তারপরে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে কিন্তু আবার যে গামলার মধ্যে মাছ থাকবে সেই মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, অলরেডি আমার মাছ নামা হয়ে গেছে। দেখো, মাছের পিসটা উঠে পড়ে গেল। এবার আমি আবার যে গামলার মধ্যে মাছগুলো রয়েছে পেটিগুলো, সেই পেটিগুলো দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, পেটিগুলো দিয়ে একটু পরে কিন্তু আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো অলরেডি আমার পেটি আর কয়েকটা পিস ছিল, দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এবার আবার আমি এগুলো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এখানে দেখো বন্ধুরা, আমি সবজি কেটে রেখেছি। আজকে কিন্তু মাছের ঝোল করব আলু, বেগুন আর পটল দিয়ে। তো আমি কিন্তু সবজিটা আগে কেটে রেখেছি। প্রথমে আমি পটল আর বেগুনটা ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো আলু রয়েছে, আলুগুলোকে কেটে হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার আমার আলু পটল ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। আলু পটল নামানো হয়ে গেলে তারপর কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার নামানো হয়ে গেছে। এই তেলের মধ্যে কিন্তু এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে আমি এই যে এখানে আগের থেকে বাটা মশলা রেখেছি, মশলার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর হলুদের গুঁড়ো, লবণ দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। কেন বলো তো বন্ধুরা, এই মশলাটা কষানোর সময় সুবিধা হয়, কোড়ার মধ্যে লাগবে না। এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর সোমবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে সম্বারটা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তারপর এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু কষানো হলে তারপর দিয়ে দিলাম একটুখানি জল, আবার কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। তো বন্ধুরা, যেহেতু আমরা মাছের ঝোল বেশি খাই, তাই আমি জলের পরিমাণটা বেশি দিব। তোমরা চাইলে একটু কমও দিতে পারো। জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, জল দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটলে তারপর আমি মাছ দিয়ে দেবো। আর এদিকে মাছের ডিমগুলো আমি লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমি বড়া বানাবো। তো মাছের ডিমগুলো আমার মাখানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম এক এক করে। সব মাছে দিলাম না, অর্ধেকটা মাছ দিয়ে দিলাম। মাছের ঝোলটা দেওয়া হয়ে গেছে মাছগুলো। এবার আমি মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার মাছের ঝোল হয়ে গেছে। আর দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নিলাম। তারপর আমি চলে গেলাম খাওয়ার রুমে। সেখানে গিয়ে আমি একটা থালার মধ্যে ভাত বেড়ে নিচ্ছি। ভাত বেড়ে খেতে বসবো। যেহেতু মেয়েরা স্কুলে গেছে, ওর বাবা বাড়িতে নেই, আগে আমি খাবো। কারণ বাড়িতে যেহেতু কেউ নেই,
তো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরাও একটু বাড়িতে ট্রাই করে দেখবে। এই দেখো বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে। তোমরা এইভাবে ট্রাই করবে, দেখবে মা খুব ভালো আজকে লাগবে। আর কিন্তু আমার মেয়ে রান্নাটা বললো, খুব মা সুন্দর আজকে হয়েছে। রান্নাটা খুব সুন্দর হয়েছে। সো গাইস, আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো। ওকে, বন্ধুরা টাটা। তোমরা